চ্যানেলে স্বাগতম আপনাকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের তদবিরটা হচ্ছে গিয়ে শ্বশুর এবং শাশুড়ি বশীকরণ। মানে অনেক শ্বশুর শাশুড়ি আছে দজ্জাল, সবসময় জ্বালাতন করে, নির্যাতন করে বা পেঁচ লাগায়। তো এরকম শ্বশুর শাশুড়িকে কীভাবে আপনি বশীভূত করে আপনার আঁচলের নিচে রাখবেন বা আপনার কথা মতো তাদেরকে ব্যবহার করবেন, চালাইবেন, তো সেই বিষয়ে আমি বলবো। এই তাবিজ দিয়ে আপনি কাজটি করতে পারবেন সহজে 1 সপ্তাহের মধ্যে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে, নিজেরাই কাজটা করতে পারবেন। তারপরে যদি আমার দরকার হয় তাহলে সাইডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ বা পরামর্শের জন্য। তো কাজের কথা, সেই কাজটা কীভাবে করবেন, এই কাজটা করতে হইব সোমবারে। যে কোনো সোমবারে আপনি কাজটা শুরু করবেন। তো শাশুড়ির কাপড়ের উপরে আপনি নকশা লিখতে পারবেন, তাছাড়া বুঝ পাতায় লিখতে পারবেন বা চুত্রা পাতায় লিখতে পারবেন। মানে একটা গাছের পাতা, নাম চুত্রা, এটা স্পর্শ করলে শরীরে চুলকায়, তো ওই পাতায় লিখতে পারবেন। একটাই তাবিজ লিখবেন। প্রথমে দিবেন হচ্ছে গিয়ে শ্বশুরের নাম, তারপর মাঝখানে দিবেন নিজের নাম, যে কাজ করবে তার নাম, নিচে দিবেন শাশুড়ির নাম, দিয়ে আপনি এটা লিখবেন। কালি হিসেবে ব্যবহার করবেন হচ্ছে জাফরান, মেশক, দুধ চা গাছের রস, গুরুচেনা, কামসিঁদুর একসাথে মিক্স করে ওই খালি তৈরি করবেন। ঠিক আছে, নামগুলা দিয়ে তাবিজটা লিখবেন। লিখে হয়ে গেলে করবেন কি, এটা পানিতে ভিজাইবেন 3 দিন। 3 দিন পানিতে ভিজানোর পর ওই পানিটা শাশুড়ির যে বিছনা আছে সেই বিছনায় ছিটায় দিবেন, যাতে এই পানির উপরে শাশুড়ি ঘুমায় বা শুয়ে থাকে। তারপর আপনি চেষ্টা করবেন তার যে কোনো ভালো পানির সাথে এই পানিটা মিক্স করে খাওয়ানোর জন্য বা তার শরীরে ছিটাইয়ে দেওয়ার জন্য। তো যদি এইভাবে কাজটা করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার শাশুড়ি এবং শ্বশুর আপনার প্রতি বশীভূত এবং বাধ্য হয়ে গেছে। যদি অত্যাচার আগে করতো তখন এখন করবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে আর কি। তো এরকম লিটারে সব কিছু কাজ একদম গুরুত্ব সহকারে হবে। এখানে সুন্দর করে নকশা দেওয়া আছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার জানাবেন, অবশ্যই আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।